রাজ্যের শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর ভিন্ন রাজ্যে জুলুম ও গ্রেফতারের প্রতিবাদে ধর্মতলায় আইএসএফের মিছিল ও ডেপুটেশন কর্মসূচি। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে নির্বিচারে হেনস্থা, জুলুম এবং বেআইনি গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের নিরাপত্তার দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির উদ্যোগে আজ ৩রা জুলাই ২০২৫ দুপুর 2টো নাগাদ কলকাতার ধর্মতলায় এক মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি শুরু হয় ধর্মতলা থেকে এবং শ্রমমন্ত্রী দফতরে গিয়ে তারা ডেপুটেশন জমা দেন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী। এই নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, রাজ্যের শ্রম দপ্তরকে নিতে হবে। সেই জন্য আজকে ডেপুটেশন দিচ্ছে। আমাদের রাজ্যের কখনো আফরাজুল রাজস্থানে গিয়ে খুন হতে হয়েছে, কখনো কেরলে গিয়ে হেমন্ত রায়কে খুন হতে হচ্ছে, বা মহারাষ্ট্রের সোমনাথ দেবনাথকে খুন করা হচ্ছে বাঙালি বলে, বা হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হচ্ছে। আর কত খুন হবে? এই ধরনের অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে। বাংলায় কথা বলছে বলে পুশব্যাক করছে, বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দেখে দিচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। এই জন্য আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। রাজ্যের শ্রম দপ্তর যদি দায়িত্ব নেয় ভালো, তাহলে আগামী দিনে আমরা ধর্নায় বসবো। আর আজকে আক্রান্ত পরিবারের মানুষজন আসছে, আফরাজুলের পরিবার আমাদের পাশে আছে, তারা এসেছে। আফরাজুলের পরিবার এখনো বিচার পায়নি, তার জন্য আমরা লড়াই আছি। সোমনাথ দেবনাথ পরিবারের যাতে বিচার পাই, তার লড়াই আমরা আছি। পরিযায়ী বোর্ডের চেয়ারম্যান শামিনুল ইসলাম তিনি তো বলছেন যে আমরা সমস্ত রকমের সহযোগিতা করছি। ওসব গল্প শুনিয়ে লাভ হবে না। আমরা চাইছি প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার দেওয়া হোক এবং টোল ফ্রি নাম্বার করা হোক। কোনো পরিযায়ী শ্রমিক কোনো রাজ্যে যদি আক্রান্ত হয় বা সমস্যার সম্মুখীন হয়, টোল ফ্রি 24/7 থাকবে, সঙ্গে সঙ্গে ফোন করবে, যাতে সুরাহা হয় তার ব্যবস্থা করার জন্য আজকে আমাদের ডেপুটেশন। থ্যাংক ইউ।